সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডের অঙ্কটা এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় আসছে। এছাড়া অন্যান্য ফিগার চেঞ্জ করে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসছে। এখন আমি দেখাবো এটা কিভাবে অতি সংক্ষেপে কয়েক সেকেন্ডে সমাধান করা যায়। দেখেন, x প্লাস 1/x সমান 2। আচ্ছা, x এর মান কত হলে এটার ফল 2 আসে? দেখেন তো, x এর মান কত হলে? x এর মান 1 হলে মূলত 2 আসে। অন্য কোনো মান বসিয়ে আপনি 2 পাবেন না। অন্য কোনো মান বসিয়ে আপনি 2 পাবেন না। x এর মান যদি 1 হয়, শুধু অনলি 1 হয়, তাহলে x প্লাস 1/x এর মান 2 হবে। আদারওয়াইজ অন্য কোনো মান বসিয়ে আপনি 2 পাবেন না। আপনি চেষ্টা করে দেখতে পারেন। দেখি x এর মান বসাইছি আর 1/x, তাহলে যেন নিচের 1 তো আর দেওয়া লাগে না, তাই না? নিচের 1 দেওয়া লাগে না। 1 প্লাস 1 সমান 2। তাহলে এখানে দেখেন তো, x এর মান 1 দেন, 1 5 না, আবার প্লাস 1 5। দেখেন, এটা করে দেখেন, आंसर কত পাবেন? 2 পাবেন। তাহলে आंसर হচ্ছে 2। এটা যদি আপনি অন্যান্য প্রচলিত নিয়মে রিটেন আকারে করতে থাকেন, তাহলে এটা অনেক বড় অঙ্ক, অনেক সময় সাপেক্ষ এবং জটিল। তাহলে এটা যদি এরকম হয়, এখানে 6 দিয়ে করেন তো, এখানে যদি 6 হয় কত হবে आंसर? 6 দিলেও आंसर সেম 2। এভাবে এখানে এরকমও দিতে পারে, তাও आंसर 2। তার মানে x এর মান 1 হলে আমরা x প্লাস 1/x এর মান 2 পাই। তাহলে এভাবে আমরা বেসিক বুঝে বুঝে করব, নিজের চিন্তাধারাকে একটু প্রখর করব, একটু মেধা ব্রেনটাকে একটু ইউজ করব। ইউজ করলে অঙ্ক করা ইজি। আপনি যখন অঙ্ক বুঝবেন, জানবেন কিভাবে আসছে, কেন আসছে, কিভাবে করলে এটা অনেক সহজেই আমি আনসার বের করতে পারি, এই ধরনের চিন্তাগুলো আপনার মাথায় ভর করবে। যখন আপনি অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, অঙ্কের উপর আপনার একটা ভালো দক্ষতা তৈরি হয়ে যাবে। অঙ্ক আপনার কাছে শুধু মজায় আর মজা এরকম ফিল হবে। অঙ্কর নির্দেশটা আসলে সত্যি অনেক মজাদার। আপনি অঙ্কগুলো আসলে আত্মস্থ করেন, ভিতর থেকে উপলব্ধি করেন, ফিল করেন, কেন, কী জন্য, কিভাবে করলে অঙ্কটা সহজেই করা যায়, বা কোন অ্যাঙ্গেলে চিন্তা করলে, বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা শুরু করবে।